হ্যালো এভরিওয়ান, তো আজকে দেখো আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আসলে অত বড় রাঁধুনি তো আমি নই, কিন্তু মানে আমার নিজের খেতে ইচ্ছে করছিল, সেই বেসিসে আমি বানিয়েছিলাম। লাচ্চা পরোটা আর চিলি চিকেন খাবো, মানে সেই ভেবেই বানিয়েছিলাম আর কি। তো এখানে দেখো আমি ময়দা দিয়ে বানাচ্ছি, এবং আটা দিয়েও করা যায়। আমি এখানে ময়দা নিয়েছি, 500 বেশি নিয়েছি ময়দা। আর ময়দাটা আমি ময়দার মধ্যে কিছুটা আমি সুজি দিয়েছি, সেটা দেখানো হয়নি, আমি ভিডিও করার আর কি মানে ইচ্ছা বা উদ্দেশ্য ছিল না। আর দুধ দিয়েছিলাম 200-250 গ্রাম মতো। দুধ দিয়ে এতটা মেখেছি, আর এইটুকু দেখছো জল বাটিতে, এই জলটাই মানে দিয়ে আমি ময়দাটা মাখবো। দুধ দিয়ে ময়দা মাখলে হচ্ছে ময়দাটা খুব নরম হয়। আর লাচ্চা মানে লাচ্চার যে ডোটা হবে, ওটা যতটা নরম করা যাবে ততটাই হচ্ছে ভালো হবে। আর এটা আমি ফার্স্ট টাইম করছি, তো আমি আশা করছি না যে এটা পারফেক্ট হবে, আর আমি কিন্তু চেষ্টা করেছি যে এ হবে। তো আমার খেতে ইচ্ছা করছিল, সেজন্য আমি করেছি আর কি। আমি দেখে আমি নিজেও দেখে তারপরে করার চেষ্টা করেছি। তো প্রথমে ওটা দুধ দিয়ে আমি মোটামুটি ময়দাটাকে ময়ান দিয়েছিলাম। দুধ, এর মধ্যে একটু চিনি, লবণ আর হচ্ছে গিয়ে সুজি দিয়েছিলাম, যাতে একটু খাস্তা খাস্তা হয়। তো এটা আমি মেখে নিয়েছি, আমি অনেকক্ষণ ধরে ডোটা আমি মাখছিলাম। আর তারপরে বাদ বাকি অল্প একটু সামান্য আমি জল দিয়েছি। আর দুধটা আমি কাঁচা দুধ দিইনি, হালকা একটু উষ্ণ দুধ, মানে যেটা বলে আর কি উষ্ণ গরম জল বা উষ্ণ দুধ, সেইরকম টাইপসের দুধ দিয়ে করেছিলাম। দেখো ডোটা কত সফট হয়েছে। তো প্রায় মাখা আমার হয়েই গেছে। তো এটা আমি মেখে অন্তত আধ ঘন্টা, মানে অন্তত 30 থেকে 40 মিনিট এটাকে রেস্টিংয়ে রেখে দিতে হবে। কোনো ভেজা কাপড় দিয়ে বা এমনি ঢাকা দিয়ে রাখলেও হবে। দেখো এটা ময়দা মাখাটা হয়ে গেছে। এর উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে ময়দাটা আর একটু সফট হবে, আর হচ্ছে গিয়ে সেন্টটাও মানে ভালো বেরোবে আর কি। এই জন্য দেখো, আর ঘিটা আমি গরম করে নিয়ে এসেছিলাম, বেশি ঘি ছিল না, তো ঘিটা আবার সেই জমেই গেছে। তো ঘিটা দিয়ে থাকা আমি আবার হচ্ছে গিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে আমি এটাকে আর কি ঢেকে রাখবো। আর এটার সঙ্গে হবে চিলি চিকেনটা রিচা করবে, কারণ মাংসটা তার আগের দিন আনা রাখা ছিল। মাংস মতো 700 গ্রাম মতো মাংস নিয়েছিলো সেদিনকে, মাংসের হাড়টা বেশি ছিল। তো 500 গ্রাম মতো মাংস আমরা সেদিনকে রান্না করে খেয়েছিলাম বৃহস্পতিবারে। আর এটা করেছি শুক্রবারে। তো শুক্রবারে হচ্ছে গিয়ে মা ওখান থেকে সলিড বেছে বেছে কিছুটা রেখে দিয়েছিল, রিচার খুব চিলি চিকেন খেতে ইচ্ছা করছিলো এর জন্য। তো সলিড ফ্রিজে রাখা ছিল, ওই সলিড মাংসটা দিয়ে যতটুকু হয় ততটুকু চিলি চিকেন হবে। আমি, মা, রিচা আছি। আর আমাদের একটা লেজুর আছে, জানো তো, পিউ, সেই লেজুরটাও আছে। তো পিউকে বলেছি আজকে একটা জিনিস বানানো হবে, তুই খাবি? বলছে হ্যাঁ খাবো, আমি একটু পরে ঠিক চলে আসবো, যতক্ষণ না খাওয়া হবে ততক্ষণ আমি ঘুমাবোই না। ও সেটা বলছে। ও ভাত টাত খেতে একদম কিছু পছন্দ করে না, মানে ভাত খাই না বলতে গেলে। তো এই চিলি চিকেনের অ্যারেঞ্জমেন্টটা সব রিচা করছে আর কি, কাটাকুটি আরগুলো। আর মা হচ্ছে গিয়ে একটু বাড়তে ওকে হেল্প করেছে। তো তোমরা দেখো কেমন লাগে হচ্ছে গিয়ে আজকে রেসিপিটা। দেখো ময়দাটা আমি ঢেকে দিলাম। বলো কি তো কি বলবো? এটা দাও। তুই বল তো এটা কি, এই এখানে কি আছে বলো? পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম। ক্যাপসিকাম, পেঁয়াজ ক্যাপসিকাম বড় বড় করে কেটে রাখা আছে। তারপরে আর ময়দা। পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ কাটিসনি? ছোট ছোট পেঁয়াজ কথা আসেনি কেন? এটাই করো ময়দা। আর এটা খেলো পরে মা কি করছে বল? বা আদা ছিলতে আদা ছেনছে। আমার কি কামড়ালো, তুই কেমড়ালো নাকি? কামড়ালো। তা তুই কেমড়ালো বললি কেন? পিউ পিউ আজকে আমাদের এখানে খাওয়ার জন্য, পিউ আমাদের ঘরে খাওয়ার জন্য সেই সন্ধ্যেবেলা থেকে লোভ দেওয়ার জন্য বসে আছে। সেই সন্ধ্যে থেকে এসেছে, মানে না খেয়ে যাবে না। হ্যাঁ, চিলি চিকেন খাবে তাও যাবে। আমাদের আজকে অল্প মাংস, হ্যাঁ, ওকে বলেছি 2 পিস দেবো, বলছিল তুমি ক পিস খাবে, মানে আমি যে ক পিস খাবো ও সেই ক পিস খাবে। ঠিক আছে, দেবো একটুখানি পরোটা আর একটুখানি চিলি চিকেন, খেয়ে তার বাড়ি চলে যাবে। যাচ্ছে যাবে, যে ঘুমা, আজ বলছে ঘুমাবেও না যতক্ষণ না খাবে ততক্ষণ।
তো এবার দেখো আমি এখানে সসটা মিক্সিং করে নিচ্ছি আর কি। তো পিউ আমার সাথে রান্নাঘরে আছে, আমি যতক্ষণ বানিয়েছি মানে আমি মা রিচা যতক্ষণ ছিলাম ও ততক্ষণ রান্নাঘরে ছিল। আর ও এত বকে বকে আমাদের মাথা খারাপ করে দেয়। ও অলমোস্ট বেশিরভাগ টাইম আমার সঙ্গেই থাকে। মানে পুজো যখন ছিল বাড়িতে তখন পুজো আমার সঙ্গে থাকতো, এও তাই। এখন এই যে ভিডিওটা করে দিচ্ছে এটা পিউ করে দিচ্ছে, পিউ কিন্তু ক্যামেরা ধরছে। তো যেমন পেয়েছে তেমন করে ধরেছে। এবার আমাকে বলছে সস মিক্সিং করো। তো এখানে আমি টমেটো কেচাপ, চিলি সস আর সয়া সস দিয়েছি। সয়া সস দিয়ে আর 1 চামচ মতো ভিনিগারটা একটু বেশি পড়ে গেছিলো। তো ভিনিগারটা দিয়ে আমি এখানে মিক্সিং করে নিয়েছি। মিক্সিং করে এটা জল দিয়ে রেখে দিয়েছি। এটা আমি মানে আর কি যখন চিলি চিকেনটা করবে এই সসটাই হচ্ছে দিয়ে দেওয়া হবে। তো আর আমি মানে বেশি ভয়েস ওভার দিচ্ছি না, মানে যেটুকু দরকার সেটুকু দিচ্ছি। আর বেশিরভাগ সময় তোমরা শুনতে পাবে পিউ মাঝখান থেকে কথা বলছে। আই হোপ তোমাদের ওর কথাটা বেশি ভালো লাগবে, কারণ ও এত মানে মিষ্টি করে পাকা কথা বলে, তোমার না হেসেও পারবে না। আমাকে বলছে মিক্সিং করো। ওই যে আমার মা হচ্ছে বাটনা বাটছে, আমাকে বলছে বলো কিছু বলো। আর মা যে আদা রসুন মানে বেটে দিচ্ছে সেটাও বলতে পারছে না, ও বলছে আদা রসুন ছেড়ে দিচ্ছে। তো এরমভাবে ও বলে হাসি কথা বলছে। তো ওই কথাগুলোই শুনতে তোমাদের ভালো লাগবে। আর এই চিলি চিকেনে বোধহয় আমি এর আগেও অনেকবার দেখিয়েছি যে চিলি চিকেনটা রিচা বেশি ভালো খায়। যে মশলাটা যে চিলি চিকেন করতে বেশি মানে বেশি খাটনিও প্রয়োজন হয় না, বেশি সময়ও লাগে না। ক্যাপসিকাম বড় করে কেটে, পেঁয়াজটা বড় করে কেটে রেখে দিতে হবে। একটু কুচানো আদা, একটু কুচানো লঙ্কা, কয়েকটা চেরা লঙ্কা আর রসুন, এগুলো হচ্ছে গিয়ে একটু কুচিয়ে রাখতে হবে। মাংসটা আদা রসুন আর পেস্ট দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো বা লবণ আর 1 চামচ ভিনিগার, ডিম আর কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার, নাহলে অ্যারারুট দিয়ে ওটাকে মেখে রাখতে হবে। মেখে 1/2 ঘন্টা মতো মেখে রেখে দিয়ে তারপরে ওই যে চিকেন যা আছে চিকেনটাকে ছোটো করে বড়া করে নিতে হবে। চিকেনের পকোড়াটা হয়ে গেলে, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চিলি চিকেন করতে গেলে পকোড়াটাই বেশি খাওয়া হয়ে যায়, মানে পকোড়াটা খেতে এত ভালো লাগে। তো পকোড়াটা করে ভেজে রেখে রাখতে হবে। তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে সেখানে ছোটো রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি যেটা কোচানো থাকে সেগুলো দিয়ে তার মধ্যে বড় যে ক্যাপসিকাম কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, তোমাদের যেরকম টেস্ট সেরকম দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে তাকে নেড়ে চেড়ে নিতে হবে। মাংসের মধ্যে দিলাম তারপরে ওর মধ্যে সসের যে মিক্সারটা থাকে, সয়া সস, একটু ভিনিগার, তারপরে হচ্ছে কি একটু টমেটো কেচাপ, চিলি সস, ওটা দিয়ে আর না নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে সসটা একটু কষানো হয়ে গেলে তোমরা যদি ড্রাই করতে চাও ওর মধ্যেই হচ্ছে চিকেনের যে পকোড়াগুলো করা থাকে সেটা দিয়ে দিতে হবে। আর না হলে যদি চাও একটু ঝোল করতে বা একটু মানে থাকুক, সেখানে একটু জল দিয়ে তারপরে তোমরা হচ্ছে গিয়ে চিকেনটাকে দিয়ে দেবে। আর লাস্টে নামানোর আগের মুহূর্তে একটু কর্নফ্লাওয়ারগুলো দেবে, তাহলে ব্যাপারটা একটু আঠা হবে, তাহলেই চিলি চিকেন রেডি হয়ে যায়। আর লাচ্চা পরোটা আমি করতে গেছিলাম মানে অনেকটা খাটনি এফোর্ট নিয়ে, কিন্তু লাচ্চা পরোটার শেপটা সেরকম হয়নি। এদিকে পিউ ঘুম পেয়ে যাচ্ছে, পিউ 9:30 বেজে গেছে। খিদের জন্য ও বারবার বলছে কখন হবে। ওকে প্রথমে একটা যেমন তেমন করে পরোটা করে দিয়ে খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি ওদের ঘরে। হচ্ছে যে লাচ্চা পরোটা বানানটা আমি খুব ভালো করে করেছিলাম, ময়দাটা খুব ভালো মাখা হয়েছিল, খুব সফট হয়েছিল। এবার আমার মনে হচ্ছে ওই যে ভাজ করার ব্যাপারটা, ওটাকে সুন্দর করে ভাজ করে কিছুক্ষণ ওইটাকে রেখে দিতে হবে, যেটাকে ভাজ করে রাখা হচ্ছে। অথবা আমি প্রথমে দুটো ভাজ করে করেছিলাম, তারপরে আমি হচ্ছে গিয়ে চাকু দিয়ে কেটেও করেছিলাম, ওগুলো দেখানো হয়নি। চাকু দিয়ে কেটেও করেছিলাম। এবার ওই যে চাকু দিয়ে কেটে করেছি ওগুলোকে কী করতে হবে, একটু রেখে দিতে হবে, তাহলে ব্যাপারটা মানে বেশ ভালো হবে, মানে ভাজ করে ভালো বোঝা যাবে। আর বাদবাকি রেসিপিটা তোমরা এমনি দেখতে থাকো। দেখো ময়দাটা আমি 8টার সময় প্রায় মাখা হয়েছিল, 40 মিনিট মতো হয়ে গেছে, 1/2 ঘন্টা মতো আমি রেস্টিংয়ে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম। দেখো কেমন নরম হয়েছে। এটাকে আরেকটু মেখে জাস্ট একটুখানি মেখে তারপর আমি লেচিগুলো করে নেব। দেখো বড় হয়ে, বাপরে বাপ, তুই আমাদের বড় হয়ে রান্না করে খাওয়াবে, ঠিক আছে? দেখো ময়দাটা খুবই সফট হয়ে গেছে, কারণ এই ময়দাটা একটু সফট হয়। আমি আরেকটু করে তারপরে পিউ দেখো ফালতু খুব কথা বলছে পাশে। তারপর আমি লেচিটা কেটে দেবো, 7-8টা মতো লেচি কাটবো, কারণ আমরা বেশি জন নেই। পিউকে দেবো 8খানা। আর
হবে না? আর আমাদের জন্য, আর বাদ বাকিটা রেখে দেবো কালকে শনিবার, যেহেতু হচ্ছে গিয়ে মাছ মাংস কিছু খাওয়া যাবে না, তাই আমি ময়দাটা আলাদা করে রেখে দেবো কিছুটা। কখন হবে এটা? সব ফেলে দেবে নাকি তো সন্দেহ হয়। ধরে ভাবে ধরে থাক ফোনটা যাচ্ছে আমার দিকে, ময়দার দিকে, ঠিক আছে? হ্যাঁ, এবার বড় বড় করে এরম ভাবে ধর। যদি ময়দায় ময়দায় দেখা, হ্যাঁ এরম ভাবে ধর, হ্যাঁ কি করলে? এরম ভাবে ধর। ধরছি, দেখেছি, দেখা যাচ্ছে। এখানে দাঁড়া একদম বস, এখানে বসে ময়দা ফেলে দেবে না আমার হচ্ছে এটা। ন্যাকড়া। ও তুই ভিডিও দেখ, তুই ন্যাকড়া দেখবি ফোকাসটা ঠিক হচ্ছে কিনা, ক্যামেরার মধ্যে দেখ, ফোনের মধ্যে দেখবি যে ভিডিওটা হচ্ছে নাকি, ময়দার ভিডিওটা হচ্ছে কিনা। লেগেই তো যাচ্ছে, আমার লেগেই তো যাচ্ছে। এক দু দিন কত হইতে বলো? আরে লুচিতে ওটাতে কি আসবে, ওটা কি এই করাতে করবি না? এই যে হচ্ছে হচ্ছে ছবিটা। সুন্দর করে গোল গোল করে রাখতে হবে, ঠিক আছে? নন বেঙ্গলিরা তো প্রতিদিন পেঁয়াজ ইয়ে খায়, ওরা নিরামিষ খায়, মাছ মাংস কিছু খায় না, কিন্তু পেঁয়াজ থাকে না। তার জন্য দেখো গোল গোল করে রেখে দিয়েছি, আর এইটুকু ময়দা লাগবে না, এইটুকু রেখে দিই, কালকে সকালে এমনি পরোটা বানিয়ে খেয়ে ফেলবো। আমিও তো লাগবো, আমিও তো লাগবো, আমিও খেতে তো লাগবো। দেখো একটু ঢেকে রাখলাম আর একটু, তারপরে এসে ময়দাটা বেলবো। দেখো এরমভাবে ঢেকে রেখেছি, এরমভাবে একটা করে হচ্ছে লেচি তুলবো, তুলে হচ্ছে কি করবো, আর এই বাদ বাকিটা এরকমভাবে ভেজা ন্যাকড়া দিয়ে আর ঢাকাই থাকবে। আর এরমভাবে আমি সাদা অল্প একটু ময়দা ছিটিয়ে নিলাম, তার উপরে আমি এটা বেলবো, রুটির মতো বেলবো, আর কি একটু পাতলা পাতলা করে বেলবো, তারপরে আমি দেখাচ্ছি কেমন করে করতে হয়। আর কটা করে করে দে। এখন বসে এখানে বসে দেখতে পারবি। বড়দি কি করে? তরকারি করবো, দেখবে। দেখো ওইটা প্রায় হয়ে গেছে, এর ওপরে আমি একটু তেল বুলিয়ে নেব, ঘি থাকলে ঘিও দেওয়া যায়, ঘি, তো আমি এটা সাদা তেল দিয়ে করছি। তাহলে কেন এরকম করে? দেখো কেরকম করে দিলাই। তারপরে আমি এবার করবো এরমভাবে আস্তে আস্তে, আস্তে আস্তে কুচি কুচি করবো। কুকুর কিন্তু ডেকে ফেলেছে। দেখ বাধা হচ্ছে কিনা, ওরা দেখো কুকুর ডেকে ফেলেছে কিন্তু। আমরা উঠবো। চুপ করো তুমি, কথা বললে না তোমাকে মেরে ফেলবো। কুচিটা ভালো হলো না প্রথম প্রথম, একটু সরু সরু করে কুচি করে লম্বা লম্বা এরকম করে টেনে 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 আমি এটাকে করার চেষ্টা করছি। এটাকে সেই গজার মতো, জিভে গজার মতো পেঁচিয়ে 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 এই অংশটাকে এটা ক্যান্ডির মতন বানাই তো, এটার মধ্যে ঢুকিয়ে দিলাম। ক্যান্ডির মতন বানাই তো কিন্তু এটা এরকম হলো। তারপরে এটাকে আমি আবার বেলবো, এটাকে বেলে দেখাচ্ছি। আপাতত একটুখানি রেখে দিলে ভালো হয়।
এটাকে যত ভালো কুচি করা হবে তত ভালো আর কি এই লাচ্ছার স্টেপটা দেখা যাবে। ভালো বোঝা যাচ্ছে না মাটা, চাকুতে ছোটো ছোটো করে কেটে কেটে পুরো করতে হবে। বেশি পাতলা করবো না, মোটাই থাকবে। কিছু রাখবো না, করতে থাকো করতে থাকো করতে থাকো দেখো লিচি বানিয়ে রেখেছি। করতে দুটো ঈদের মধ্যে এলো থাকো না আরো কিছু কথা করতে থাকো করতে থাকো। আর এই যে দেখো পরোটা, লাচ্চা পরোটা, শেপটা ভালো হয়নি। হ্যাঁ, কারণ করে রেখে দিলে আরেকটু হয়তো ভালো হতো শেপটা, কিন্তু ময়দাটা খুবই সফট হয়েছে, খুব নরম হয়েছে। আর এগুলো এমনি পরোটা করে ফেলেছি, অত ধৈর্য ছিল না লাচ্চা করার জন্য। দেখো এই যে স্টেপ এগুলো